গ্রামের রাস্তা ধরে হাঁটছি, প্রচণ্ড কুয়াশা। আলহামদুলিল্লাহ ফজরের নামাজ আদায় করলাম মসজিদে। তো এই যে পুকুরের উপরে এই আমার বন্ধু মতিন, বহুদিন পরে দেখা। আমরা আমাদের আরেক বন্ধু নিকোলাসের বাড়িতে এসেছি, ব্রাহ্মণবাড়িয়া টিগর। এই যে পিছনে যেটা, এটা বিশাল দিঘি, কুয়াশায় ঢেকে গেছে। তো খেজুরের গাছ খুঁজতেছিলাম, খেজুর গাছ, খেজুরের রস হইলে 16 আনা পূর্ণ হইতো। যাই হোক, সকালবেলা এখানে ফজরের নামাজের সাথে সাথেই দোকানপাট খুলে ফেলছে। অন্ধকার রাস্তা, তারপরে দেখলাম যে পরোটা টরোটা বানানো শুরু হয়ে গেছে, খাবারের দোকান বিশেষ করে। তাওয়া গরম আছে। লিজেন্ডরা বুঝে নেবেন। আর কি বলবো, সরাইলের সবচেয়ে বিখ্যাত যে বিষয়টা, সেটা হচ্ছে সরাইলের কুকুর এবং মোরগ। এই যে সে কিন্তু আপনাদের জানা দিয়ে দিচ্ছে, এরা হচ্ছে সরাইলের বিখ্যাত। এই যে দোকান, হোটেল টোটেল সব খুলে গেছে। এ ভাই, লাউ কত এরা? হ্যাঁ হ্যাঁ 70 ঢাকা কত কিলো? 70 টাকা দিয়া। বেগুন কত? বেগুন বেগুন কত এটা? আরে ঢাকাও তো 70 টাকা। এই ঢাকা থেকে 70 কিলোমিটার দূরে আইসাও সবজির দাম এক, তাহলে দামটা বাড়ে কোন জায়গায় আসলে বুঝতে পারছি না। এইখানেই সবজি উৎপাদন হয়, এইখানেই যদি 70 টাকা হয়, তাহলে কি হবে দেশের? যাই হোক, এই শীতকালে চুলার পরে দাঁড়াইতে কিন্তু মজাই লাগে। পিঠা বানাচ্ছেন নাকি? পিঠা? কই পিঠা? হ্যাঁ দেখলাম আমার ঢাকায় যদি 70 টাকা হয়, এখানে 70 টাকা, লাভ কি বেগুনের? দামটা বাড়ে কোন জায়গায়? সিন্ডিকেটটা কে? কি বিষয়ে কিছু বলবি? আন্ডারগ্রাউন্ডে আছে। গ্রামের বেঠো পথ আর খুঁজে পাওয়া যায় না। এই রাস্তাটা গতবার যখন আসছি মাটির রাস্তা ছিল, এখন পাকা রাস্তা হয়ে গেছে। কবর জায়গা গেছে, কানে কই গেছে যাই, এটা আব্দুল্লাহ গেছে। কি ভাপা পিঠা হবে না? অরিজিনাল গুড় না ডুপ্লিকেট গুড়? গুড় কি অরিজিনাল না ডুপ্লিকেট? এই গ্রামে এসছি, গ্রামে ভাপা পিঠা খাবো না তা তো হয় না। ভাপা পিঠার প্রস্তুতি চলছে, যদিও কিনে খেতে হবে।